হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত, যার ব্যাপারে বলা হয় যা ভারতে আছে তা মহাভারতে আছে। তার মানে মানুষের জীবনে যা কিছু ঘটে তা সব মহাভারতে আছে, আর এই সব জিনিসের উত্তরও। কেননা এই মহাভারত থেকে আবিষ্কার হয়েছে মহান গীতা জ্ঞান, এমন উপদেশ যা আপনার সব সমস্যার সমাধান বলে দেয়। সেই সমস্যা যে কাল, যে সময় বা যে যুগেরই হোক না কেন, সবার জন্য একটাই সমাধান, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া গীতা জ্ঞান। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? এখনই হয়ে যাবে। আজকালের একটা কমন উদাহরণ দিয়ে বোঝাই। আজকালের সবথেকে বড় একটা সমস্যা হলো সবার পরিবারে অশান্তি, আর বিশেষ করে শাশুড়ি ও বৌমার মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি। আর এর মাঝখানে ফেঁসে যায় ছেলে। সে যদি তার মায়ের হয়ে কথা বলে তো স্ত্রী রাগ করে, আবার যদি সে তার স্ত্রীর হয়ে কথা বলে তাহলে তার মা ও ফ্যামিলির লোকজন বউয়ের গোলাম বলে দেয়। কি তাই না? কিন্তু এই সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন। তিনি বলে দেন ওই ব্যক্তিকে এইরকম কন্ডিশনে কি করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, ঊর্ধ্বের দাত্মানা আত্মানম না আত্মানম অবসাদহেত আত্মে মহি আত্মানম বন্ধুরাত্মেয়ম রিপুত মানাহা। আর এই শ্লোকেই লুকিয়ে আছে ওই ব্যক্তির সমস্যার সমাধান, যা আপনাদের আগে বলবো। কিন্তু তার আগে বলি, আমাদের এই চ্যানেলে এইরকম নানান রকম সমস্যা, যেমন কেরিয়ারের সমস্যা, পরিবারের অশান্তি, বন্ধুদের সাথে ঝগড়া, ডিপ্রেশন, কোন কন্ডিশনে কি করা উচিত তা সবই আপনাদের বলবো এরকম সরল বাংলা ভাষায় গল্পের মাধ্যমে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকগুলি সংস্কৃত ভাষার হওয়ার কারণে এর শ্লোক ও শ্লোকে লুকিয়ে থাকা মহান জ্ঞান অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তাই আপনাদের যাতে এই মহান জ্ঞান গল্পের মাধ্যমে বুঝতে সুবিধা হয়, তাই জন্যই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই চ্যানেলে এমনই গীতার মহান জ্ঞান গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা হবে। নমস্কার, আমার নাম শুভ, আর আপনাদের জন্য নিয়ে এসেছি গীতা জ্ঞান, সমস্যার সমাধান। এই গল্পে একজন পণ্ডিত মশাই মেন ক্যারেক্টার আছেন, যিনি মানুষদের গীতার শ্লোকের মাধ্যমে তাদের সমস্যার সমাধান বলে দেয়। তাহলে চলুন আপনিও জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনার জীবনের বাস্তবের অর্থ তো বুঝতে পারবেনই, আর তার সাথে পাবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর। কর্মই মহান। এই গল্পের প্রধান চরিত্র পণ্ডিত মশাই একটি ছোট শহরে থাকেন। সে না তো পুজো অর্চনা করেন, আর না তো কোনো ব্রাহ্মণের ঘরে জন্মেছেন। তবুও পুরো শহরের মানুষ ও ইন্টারনেটের মাধ্যমে তাকে সবাই পণ্ডিত মশাই বলেই চেনেন। ওনার আসল নাম হলো তৃপ্তিরঞ্জন। তিনি একসময় সরকারি অফিসে চাকরি করতেন। এখন রিটায়ারমেন্টের পর ঠিকঠাক পেনশন পেয়ে তার সংসার চলে যায়। ঘরে তার স্ত্রী আছে ও দুটো ছেলে আছে। তারা এখন বড় শহরে ভালো চাকরি করে। এখন প্রশ্ন হলো, পুরো দুনিয়া এমনকি তার নিজের স্ত্রীও তাকে পণ্ডিত মশাই বলে ডাকেন কেন? এর পিছনে একটা গল্প আছে। গল্পটা হলো পণ্ডিত মশাই মানে তৃপ্তিরঞ্জন মশাইয়ের জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। ঘটনা সেই সময়কার, যখন আমাদের দেশে কম্পিউটার রেভলিউশন সবে সবে শুরু হয়েছে। তখন সমস্ত বড় অফিসে কম্পিউটার লাগানো হচ্ছিল, ও সেই সব অফিসের কর্মচারীদের কম্পিউটার চালানোর ট্রেনিংও দেওয়া হচ্ছিল। তৃপ্তিরঞ্জন বাবু বরাবরই পড়াশুনো ও নতুন জিনিস শেখার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। উনি শুধু লিটারেচারই নয়, বরং রিলিজিয়াস বইও খুবই মন দিয়ে পড়েছিলেন, এবং রামায়ণ ও মহাভারত তো উনি গুলে খেয়ে নিয়েছিলেন। প্রায় সময়ই ঘর ও অফিসের প্রোগ্রামে খুব সুন্দরভাবে রামায়ণের গল্প এবং গীতার শ্লোকের খুবই সিম্পল ও ইজি এক্সপ্লেনেশন করতেন। এখন যখন কম্পিউটার শেখার সময় আসে, উনি খুবই ইন্টারেস্টের সাথে পার্টিসিপেট করেন। ওনাদের ট্রেনিং দেওয়ার টিম বাইরে কোথাও থেকে এসেছিল, 4জন ইয়াং ছেলে, যারা মনে হয় সবে পড়াশোনা কমপ্লিট করেছে। আর এই 4জনই কম্পিউটার ট্রেনিং দিচ্ছিল।
এই চারজনের মধ্যে একটি ছেলে ছিল যে খুবই সুন্দর ও শান্ত স্বভাবের ছিল। খুবই ধৈর্য ধরে তাদের কম্পিউটার শেখাতো আর কখনো অবান্তর প্রশ্ন শুনে রাগ করতো না। এই ছেলেটির নাম ছিল সন্দীপ। তৃপ্তিরঞ্জন বাবু সন্দীপকে ভীষণ পছন্দ করতেন। এদিকে তৃপ্তিরঞ্জন বাবু কদিন ধরে দেখছিলেন সন্দীপ কেমন যেন অশান্তির মধ্যে রয়েছে। তার চেহারায় সবসময় যে হাসি থাকতো তা যেন উধাও হয়ে গিয়েছিল। সে সবসময় কোথায় যেন হারিয়ে থাকতো আর তার ডিপ্রেশন তো তার চোখের মধ্যেই ফুটে উঠত। তৃপ্তিরঞ্জন বাবু এক্সপিরিয়েন্সড মানুষ ছিলেন, জানতেন যে এই বয়সে যদি ডিপ্রেশনের কবলে পড়ে যায় তো পুরো জীবন খারাপ হয়ে যাবে। এজন্যই উনি সন্দীপের সাথে কথা বলার জন্য ভাবেন আর একদিন সন্দীপকে ডিনারের জন্য তার ঘরে ডাকেন। সন্দীপ আসলো এবং খাওয়া দাওয়া হয়ে গেলে পণ্ডিত মশাই তাকে নিয়ে হাঁটতে বেরিয়ে যান। তারপর কথা বলতে বলতে তার সমস্যার কারণ জিজ্ঞেস করেন। সন্দীপ তো প্রথমে এড়িয়ে যাচ্ছিল, বলতেই চাইছিল না, কিন্তু পরে সে তার সমস্যার কথা বলেই ফেলল। আসলে বিগত 5 বছর ধরে সন্দীপ একটি বড় পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল আর লাগাতার তৃতীয়বার সে সেই পরীক্ষায় ফেল হয়ে যায়। তার কনফিডেন্স পুরোপুরি শেষ হয়ে যায়। তার মনে হচ্ছিল তার জীবনের পুরো 5 বছর এভাবেই নষ্ট হয়ে গেল আর এখন তার কোনো ভবিষ্যৎ নেই। পরিশ্রম করে 3বার ফেল হওয়ার কারণে চতুর্থবার আর শেষবারের মতো পাশ করার সুযোগের জন্য তার একেবারেই কনফিডেন্স ছিল না। তার মন একেবারেই ভেঙে গেছিল। সন্দীপ তার এই লাস্ট বারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছিল না আর নিজের ফেলিওরের জন্য সে নিজেকেই দোষারোপ করছিল ও গিল্টি ফিল করছিল যে হয়তো তার পরিশ্রমেই কোথাও কমতি রয়ে গেছিল। এই সব শুনে তৃপ্তিরঞ্জন বাবু সঙ্গে সঙ্গে সন্দীপকে শ্রীমদ্ ভগবদ্গীতার এই শ্লোক শোনান। कर्मण्ये वादकीरस्ते मा फलेषु कदाचन মা কর্মে ফল হেতুর্ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। জানো সন্দীপ, এর মানে কি, মিনিং কি? এই শ্লোক ভগবদ্গীতার 2য় চ্যাপ্টারের 47 নম্বর শ্লোক। যখন অর্জুন যুদ্ধভূমিতে তার নিজের বন্ধু, ভাই, গুরু, পরিবারদের লোকজনদের দেখে যুদ্ধ ছেড়ে দিতে চাইছিলেন, তখন ভগবান তাকে গীতার উপদেশ দেয়। আর গীতার এই শ্লোক তো সম্পূর্ণ গীতার সারাংশের মতো। এর অর্থ যদি বুঝে যান তাহলে জীবনের সমস্ত প্রবলেম দূর হয়ে যায়। সন্দীপ জিজ্ঞেস করলো, আসলে এই শ্লোকের মানে কি আর এতে এমন কি আছে যাকে আপনি সব সমস্যার সমাধান বলছেন? তৃপ্তিরঞ্জন বললেন, এর অর্থ হলো, হে অর্জুন, তোমার অধিকার আছে কেবল কর্ম করে যাওয়ার, তার ফলের উপর নয়। তুমি কর্মের ফলের প্রতি আসক্ত হও না আর কর্ম না করার প্রতি অনুপ্রাণিত হও না। সিম্পল কথায় বলতে গেলে আমরা সবাই কোনো কাজ শুরু করার আগেই তার রেজাল্টের ব্যাপারে ভাবতে থাকি। যেমন বাচ্চারা পড়াশোনা শুরুর আগে ফার্স্ট হওয়ার কথা ভাবে, বিজনেসম্যান দিনের শুরুতেই ভাবে বিকালের মধ্যেই যেন তার সব মেটেরিয়াল বিক্রি হয়ে যায়। একজন হাউসওয়াইফ সবজি কাটার আগেই মনে করেন আজকের খাবার খেয়ে তার পরিবার তাকে খুব প্রশংসা করবে। প্রত্যেকটা মানুষই তার কর্ম থেকে ভালো ফলের আশা করেন, কিন্তু আসলে আমাদের হাতে শুধু কর্ম করারই অধিকার আছে। তার রেজাল্ট কেমন হবে, কিভাবে হবে, কখন হবে, এর উপর না তো আমাদের কন্ট্রোল আছে আর না তো অধিকার। এটা শুনে সন্দীপ বলল, যদি আমরা রেজাল্টের ইচ্ছাই না রাখি তাহলে ওই কাজ করার জন্য মোটিভেশন কোথায় পাবো? ওই কাজ করতে তো আমাদের ইচ্ছাই করবে না। এরকম হলে তো সব কাজ আমরা কেবল টাইম পাসের জন্যই করব, তাই না? তৃপ্তিরঞ্জন বাবু বললেন, না, এর মানে এটা নয় যে আমরা আমাদের কাজে ইন্টারেস্ট না নিই বা কাজটা মনোযোগ দিয়ে না করি। এই মানে হলো এটা, আমরা বুঝে নিই যে আমাদের কন্ট্রোলে শুধুমাত্র আমাদের কর্মই আছে। উদাহরণ হিসাবে একটা বাচ্চার কাজ সারা বছর মন দিয়ে পড়াশোনা করা, কিন্তু তার পরীক্ষার রেজাল্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেক সময় কপি চেক করা স্যারের মুডের উপরেও। এভাবেই যদি ওই বাচ্চাটি পরীক্ষায় কম নম্বর পায় তো না তো তাকে তার এবিলিটির উপর সন্দেহ করা উচিত আর না তো তাকে পড়াশুনো বন্ধ করা উচিত।
আমাদের উচিত প্রত্যেক স্থিতিতেই বেস্ট পারফর্ম করা, আর তারপর কি হয় সেটা ভগবানের উপর ছেড়ে দেওয়াই উচিত। কৃষক যখন তার জমিতে দানা ফেলেন, রাতের পর রাত জেগে ফসলে জল দেন, তখন উনি ওনার কাজ করেন। কিন্তু পরে যদি খরার কারণে ফল শুকিয়ে যায় বা গাছে কোনো রোগ ধরে যায়, তখন কৃষকের উচিত নিজেকে দোষারোপ না করা, কেননা এই সব তার কন্ট্রোলে ছিল না। জীবনে অনেক কিছু আছে যাতে আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু নিজের উপর আর নিজের কর্মের উপর আমাদের পুরো কন্ট্রোল আছে। আর এই জন্যই এতে যেন কোনো কমতি না থাকে। যখন আমরা এই কথা বুঝে যাব, তখন জীবনের ছোট বড় সমস্যায় আমরা সাহস হারাবো না, নিজের উপর বিশ্বাস রাখবো, আর সবসময় নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করার জন্য তৈরি থাকবো। তৃপ্তিরঞ্জন বাবুর এই কথা সন্দীপের উপর ম্যাজিকের মতো কাজ করে। তখন সে মনে মনে আরও একবার পুরো জোর লাগিয়ে পরীক্ষার প্রিপারেশন করবে বলে ঠিক করে। কিছুদিন পর যখন তৃপ্তিরঞ্জন বাবুর অফিসে কম্পিউটার ট্রেনিং সম্পূর্ণ হয় আর ট্রেনিং দেওয়ার টিমকে বিদায় জানানো হচ্ছিল, তখন সন্দীপ সবাইকে এক জায়গায় করে এবং বলে, আমাদের সবাইকে সবসময় কিছু না কিছু শেখার জন্য তৈরি থাকা উচিত। টিচার যে কোনো জায়গায় যে কোনো রূপে পেয়ে যেতে পারেন, আর হয়তো কোথাও এমন টিচার পেয়ে গেলেন যে আপনার জীবনের ভাবনা চিন্তা বদলে দেয়। আমিও এখানে একজন গুরু পেয়েছি যার জীবনের অনেক এক্সপিরিয়েন্স আছে, আর এই গুরু হলেন তৃপ্তিরঞ্জন বাবু, যাকে আমি আজকে থেকে পণ্ডিত মশাই বলে ডাকবো। কেননা পণ্ডিতের মানে হলো জ্ঞানী, যে জ্ঞান দেয়। এর সাথে গুরুদক্ষিণা হিসাবে আমি একটি ব্লগ তৈরি করেছি যার নাম হলো গীতা জ্ঞান। এই ব্লগের মাধ্যমে পণ্ডিত মশাই গীতার মাধ্যমে মানুষের সমস্যার সমস্ত রাস্তা দেখাতে পারবেন, ওনাদের মনে আশা দিয়ে নতুনভাবে বাঁচতে শেখাতে পারবেন। আর এভাবেই ওই দিন থেকে তৃপ্তিরঞ্জন বাবুর নাম হয়ে যায় পণ্ডিত মশাই, আর ওনার গীতা জ্ঞান ব্লগ মানুষের কাছে একটা মাধ্যম হয়ে যায়, যার মাধ্যমে মানুষ তার সমস্যা পণ্ডিত মশাইকে লিখে গীতার মাধ্যমে তার সলিউশন পেতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই চ্যানেলে এমনই গীতার মহান জ্ঞান গল্পের মাধ্যমে বোঝানো হবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।